সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই নিজের যে যার জায়গা থেকে অনেক অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি আমার একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার সাথে চলে আসলাম। আমার বন্ধুবান্ধবরা অনেকদিন যাবৎ বলতেছিল যে তারা মাইজদি যাবে, কিন্তু কাজের কারণে আসলে আমরা যেতে পারতেছিলাম না। এর আজকে এই কাজ, ওর আজকে ওই কাজ। কিন্তু আজকে আসলে আমরা তিনজন ফ্রি হয়ে গেলাম, তাই ভাবলাম যে আজকে একটু মাইজদি যাই, হালকা পাতলা ঘুরে টুরে আসি। আর আমি ভাবলাম যে ছোটো মোটো একটা ব্লগ করে আপনাদের সবার সাথে শেয়ার করি। সো আজকে আমরা মূলত যাচ্ছি আমাদের এই জায়গার মাইজদি পৌর পার্কে। আর মাইজদি পৌর পার্কে যাব, হালকা পাতলা হাঁটাহাঁটি করব। এটা হলো আমাদের এই জায়গার নোয়াখালী ডিসি অফিস। ডিসি অফিসের সামনে আসলে গাছগুলো দেখে আমার খুব ভালোই লাগলো, তাই ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি। এই ভিডিওগুলো আসলে আমার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে, কারণ একসময় হয়তো আমাদের নোয়াখালীতে যারা যারা আছে সবাই জানে যে আমাদের নোয়াখালীতে ছেলেদের একটু বয়স হলে ইন্টার পরীক্ষা দিয়ে দিলে বা মেট্রিক দিয়ে দিলে বাইরে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। তাই হয়তো আমিও আর বেশি দিন দেশে নাই, আমার বন্ধুবান্ধব কেউ আর বেশি দিন দেশে নাই। তাই স্মৃতি হিসেবে ভাবলাম যে ব্লগ ভিডিওগুলো করে রাখি। আর মামার থেকে আমরা এখানে নিয়েছিলাম ঝাল চটপুরি, কিন্তু ভাইরে ভাই যে অস্থির লেভেলের ঝাল ছিল, আমার অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে। এই কি মরিচ দিয়েছিল বাবা! আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর ছিল পৌর পার্কে ওয়েদারটাও মোটামুটি ভালোই সুন্দর ছিল। আর এই জায়গায় এসে আসলে অনেক ভালো লাগলো যে বন্ধু বান্ধবের সাথে অনেক মজা করলাম, ভালোই লাগলো। আর এই জায়গায় একটা হাসির কথা কি, আমি এই জায়গায় ভিডিও করতেছিলাম না, যারা কাপাল ছিল না, মেয়েরা শুধু মুখটা লুকাচ্ছিল। এই জিনিসটা দেখে আসলে আমার অনেক হাসি পেলো যে তারা ভালোবাসতে পারে কিন্তু প্রকাশ্যে আসতে পারে না। কিন্তু এটা তাদের পার্সোনাল ম্যাটার, তাই আমি আর ওদের এত করলাম না। আমি আমার পথ মতো আমি হেঁটে চলে আসলাম।